প্রথমত বলতে চাই যে বাংলাদেশের আনাচে কানাচে সাধক লালন সাঁইজির মতো আরও অনেক সাধক আছেন। আমি কারোর সাথে কারোর তুলনা করছি না, কারণ আমাদের বাংলাদেশে তো লোকসঙ্গীতের একটা সম্ভার বলা চলে। যে আনাচে কানাচে আসলে অনেক সাধকরা আছেন, যেমন জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সী, বিজয় সরকার, মনমোহন দত্ত, রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম, এরকম অনেক সাধকরা আছেন। তো আমি সাঁইজির গানের পাশাপাশি তাদেরও কাজ করার চেষ্টা করছি। তবে আসলে প্রত্যেকটা সাধকই তার বাণীর মধ্যে এমন বাণী, এমন মেসেজ দিয়ে যান যে আমরা সাধারণ মানুষ, আমি হই, আপনি হই, যে তাদের একটি বাণী যদি আমরা একটু পড়ি, শুধু স্থায়ী বা অন্তরা, আপনি ওই বাণীটা বুঝতে গেলেই মানে সেই জ্ঞানটা অর্জন করতে হয়। তা না হলে কিন্তু ওই বাণী বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। কারণ আমরা হয়তো বা কোনো একটা কথা সাধারণভাবে একজন বলছে, সেটা আমরা সাধারণভাবেই দেখছি, কিন্তু একজন সাধক সেটা দেখেন না, তার মধ্যে অনেক কিছু লুকায়িত থাকে। তো সেটাকে বুঝতে গেলে যে সাধকের ভাষায় বলেন যে একজন গুরুর সান্নিধ্যে যেতে হয়। একজন গুরুর সান্নিধ্যে গেলেই সঠিক পথের সন্ধান সেই দেখিয়ে দেন। আর আমার বিষয়টা হয়েছে, আপনি প্রথম যেটা বললেন যে আমি ম্যাজিক পালনে ছিলাম সেরা 10-এ। তো আসলে ওই সময়টা আমারও অনেক মন খারাপ ছিল যে আমার মনে হয় আর গান হবে না, আমি আর কখনো গান করতে পারবো না। কারণ আমি যেহেতু বাদই পড়ে গেলাম, আমি আর গানই করব না, তার মানে আমি কিছু পারি না। আসলে যখন প্রতিযোগিতায় আসে না, তখন প্রতিযোগীদের মনে অনেক ধরনের ভয় থাকে, আর অনেক কিছু জানা থাকলেও ওই প্ল্যাটফর্মটা এমন যে ওখানে আসলে আসলে ভিতরটা ওই রকমই কাজ করে। যার কারণে এখনকার শাপলাগুড়ির যারা প্রতিযোগী আছে, যারা প্রস্তুতি গ্রহণ করছে, তাদের জন্য আমি শুধু একটুই বলবো যে আসলে ভয়ের কোনো কিছু নেই। এটা আমরা বলাতে বলি, কিন্তু তারপরও কনফিডেন্টের সাথে আমাদের যে ভেতরের যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলো যেন আমরা জাগ্রত করতে পারি। আজকে চ্যানেল আইয়ের মতো এমন একটা প্ল্যাটফর্ম, শাপলাকুড়ির মতো এমন একটা আয়োজন, তো সব কিছু ঘিরে যারা এটার সাথে জড়িত আছে, আয়োজকরা আছেন, চ্যানেল আইয়ের যারা আছেন, তো তারা কিন্তু সবসময় স্বচ্ছতার সাথে কাজ করছে। একদম সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।